সুমন হলো এমন একজন মানুষ যার একটা অদ্ভুত ক্ষমতা আছে। প্রথমত খুবই ভালো একজন মিউজিশিয়ান, যারা শুনেছে তারা জানে। যে গল্পগুলো বলে ওর একটা মোশন থাকে গল্পের ভেতরে, তো যার জন্য আহ, আহ, ওকে এখানে আনা। আপনার নাম? সুমন দে, ডাকনাম পিকু। আপনার বয়স? 31। আর আপনি কি করেন? আমি পেশায় একজন মিউজিশিয়ান, পারকাশনিস্ট। আর বর্তমানে এখন কাজ করছি, বাচ্চাদের একটা স্কুলে ড্রাম শেখাচ্ছি, মিউজিক শেখাচ্ছি। তো এটাই করছি। আরও কিছু অভিজ্ঞতা আছে, সেগুলো ধীরে ধীরে আমরা কথা বলবো অভিজ্ঞতার সঙ্গে। বাহ, ভালো লাগলো আপনার সঙ্গে দেখা করে। আপনার যেখানটায় থাকেন আপনি, সেই এলাকার মানে একটু সম্পর্কে একটু বলবেন, মানে এটা জিওগ্রাফিক্যাল লোকেশনটা একটু। বুঝতে পেরেছি। তো আমি যে জায়গায় থাকি সেই জায়গাটার নাম হচ্ছে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার জেলার অন্তর্গত একটি মফস্বল এরিয়া, শহর বলতে পারেন। তো জায়গাটা পুরোটাই একটা হুগলি নদী তীরবর্তী অঞ্চলে জায়গাটা অবস্থিত। তো সেই জায়গাটায় মানুষজনের পেশা থেকে শুরু করে সবাই ব্যবসাদার, এবং সেখান থেকে বেশিরভাগ মানুষজনই মৎস্যজীবী আর কি। তো সেই জায়গা থেকেই শুরু হয়েছে আমাদের এই গল্পটা আর কি। সেখান থেকেই আমি বিলং করি আর কি। আর একটু বলবেন ওখানকার লাইফস্টাইল সম্পর্কে? লাইফস্টাইলে ডায়মন্ড হারবারের মানুষজনরা, অনেক মানুষজন বিভিন্ন ধরনের লাইফস্টাইল সম্পর্কিত মানুষজনরা আছেন। কেউ ব্যবসাদার, কেউ চাকরি বাকরি করেন। বেশিরভাগ মানুষজন কেউ কৃষি নির্ভরশীল, কেউ আবার মৎস্যজীবী। তো বেশিরভাগ মানুষজনদের পেশা বলতে গেলে মৎস্যজীবীদের সংখ্যাই অনেকটাই বেশি, যেহেতু শহরটা পুরো নদী তীরবর্তী অঞ্চল, নদী কেন্দ্রবিন্দু তীরে অবস্থিত। তো সেই জায়গায় মৎস্যজীবীদের সংখ্যাটাই ওখানে অনেকটাই বেশি। তো মানুষজনদের সকাল থেকে রাত অবধি যেটুকু আমার দেখা, সেখানে মৎস্যজীবীদের সঙ্গেই আমার মানে বেশি পরিচয় এবং পরিচিত, এবং সেখানকার মানুষজনরা প্রায় মৎস্যকে কেন্দ্র করেই তাদের জীবনযাপনগুলো চালায় আর কি। আচ্ছা, ওখানকার কোনো আপনার ছোটোবেলার কোনো স্মৃতি? ছোটোবেলার তো ওখানে পুরোটাই বেড়ে ওঠা, যেটা ছোটোবেলা থেকে অনেক কিছু স্মৃতিই আছে। যেরকম আমাদের বুড়ির মাঠ, যেহেতু আমি যে পাড়ায় থাকি সেই পাড়াটা আমাদের অ্যাকচুয়াল আগের নাম হচ্ছে হাজিপুর। তো যেই পাড়ায় আমরা থাকি সেই পাড়াতে বুড়ির মাঠ বলে একটি জায়গা, যেখানে আমরা ছোটোবেলাতে ক্রিকেট খেলে বড় হয়েছি। বা ক্রিকেট না, যে কোনো খেলা, লুকোচুরি, বউ বাসন্তী থেকে শুরু করে একসঙ্গে বন্ধুদের সঙ্গে বেলপাড়া, বেলতলায় ফিস্ট, একসঙ্গে মোমবাতি জ্বালিয়ে, লণ্ঠন জ্বালিয়ে, হ্যারিকেন জ্বালিয়ে ফিস্ট, খবরের কাগজ পেতে পিকনিক করা। তারপরে একসঙ্গে ক্রিকেট টুর্নামেন্ট বা ক্রিকেট খেলার পাশাপাশি সেই জায়গাগুলোকে ফ্যামিলি অন্তর্গত রকমভাবে পিকনিক করা একসঙ্গে, ছোটোখাটো রকমভাবে, মানে যে যার মতো রান্নাবান্না করে নিয়ে এসে একটা জায়গায় মাঠের মধ্যে থাকা, বসা, এবং সেখান থেকেই আর কি এটাই জীবনযাপন। আচ্ছা, ওখানকার দর্শনীয় কিছু স্থানের নাম বলতে পারবেন? দর্শনীয় স্থান বলতে গেলে ওখানে চিংড়িখালি ফোর্ট ছিল, যেটা হচ্ছে পর্তুগিজ পাইরেটস যারা ছিল সেই জায়গাটা, ওরা অ্যাকচুয়ালি কেল্লা, যাকে আমরা বলে থাকি পুরনো কেল্লা। তো সেই কেল্লা বর্তমানে এখন আর নেই। নদীর একদম পুরো তীরবর্তী অঞ্চলে যেহেতু কেল্লাটা ছিল, সো সেই কেল্লা এখন নদীর ভাঙন এবং চড়াই উতরাই পরিস্থিতির জন্য কেল্লাটা প্রায় এখন নেই বললেই চলে, পুরো ভগ্নাবশেষের দিকে চলে গেছে, পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে কেল্লাটা। এবং তার পাশাপাশি দর্শনীয় স্থান বলতে গেলে সাগরিকা ট্যুরিস্ট লজ, এবং এই আমাদের হুগলি নদী বা গঙ্গা নদী যেটাই বলে থাকি না কেন ওটা। এবং আরেকটু দূরে যদি একটু গ্রামের ভিতরের দিকে যাওয়া যায়, তাহলে ওখানে জটের দেউল বলে একটি জায়গা আছে, যেটা প্রায় ডায়মন্ড হারবার শহর থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। সে রায়দিঘি অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে। জটের দেউল হচ্ছে পলাশী যুদ্ধেরও ঠিক আগে, মানে 1757 সালে ওই জায়গাটা তৈরি হয়েছিল, একটা বৌদ্ধ নির্মাণ, মানে বৌদ্ধ স্তূপ বলতে পারেন। তো সেইখান থেকেই আর কি কিছু জায়গার জিনিসপত্র আছে আর কি। এবং ইউনিভার্সিটি বা কলেজ বলতে গেলে ফকিরচাঁদ কলেজ। এবং আর সেরকমভাবে কোনো দর্শনীয় স্থান তো সেখানে নেই। দর্শনীয় স্থান বলতে গেলে একটাই, NH 117 এবং নদীর ধার। আপনার সাধারণ জীবনযাপনের ভিতরে কোন জিনিসটি আপনার করতে ভালো লাগে? সাধারণ জীবনযাপনের মধ্যে থেকে গান বাজনা তো অবশ্যই, তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা, আর রাত্রিবেলা একটু বন্ধুদের সঙ্গে বেরোনো, ঘুরে বেড়ানো, শহরটাকে আর একটু নিজের মতো করে দেখা, নিস্তব্ধতাকে অনুভব করা, এগুলোই করতে ভালো লাগে। আর ওই ডায়মন্ড হারবার ছাড়া? ডায়মন্ড হারবার ছাড়া কোনো স্মৃতি আছে আপনার?
ডায়মন্ড বাচ্চার স্মৃতি, হ্যাঁ ডায়মন্ড বাচ্চার স্মৃতি তো যে কয়েকটা জায়গায় আমরা একসঙ্গে ট্রাভেল করেছি, বেড়াতে গেছি বা ঘুরতে গেছি, সেসব জায়গায় অনেকগুলোই স্মৃতি আছে। যেরকম 2019 সালে আমরা গেছিলাম নর্থ ইস্ট ইন্ডিয়া, তো সেখানকার পাহাড়ি মানুষজনদের সেখানকার একটা কালচার এবং মানুষজনের সঙ্গে মিশে যাওয়া জলের মতো করে, তাদের কিছু অনুভূতিকে নিয়ে স্পর্শকাতর অনুভূতিগুলোকে নিয়ে নিজের মধ্যে আরও মোটিভেশন গেইন করা। তো এবং তার পাশাপাশি আরেকটা জায়গার স্মৃতি বলতেই হয় এই প্রসঙ্গে, যে সুলুক বলে একটি জায়গা ছিল যেটি ইস্ট সিকিমের মধ্যে পড়ছে সুলুক। তো সেইখানে যখন আমরা বেড়াতে গিয়েছিলাম, তো আমি জীবনের প্রথমবার সেখানে গিয়ে আমি স্নোফলটা পাই, বরফটা পাই। তো সেই বরফটা এবং সেই বরফটা পাওয়াকালীন আকাশের দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম যে একটি ছেলে এবং একটি মেয়ের যে একটা সুন্দর একটা অঙ্কন চিত্রমূর্তি উঠে একে অপরকে চুম্বনের একটি অসাধারণ একটি দৃষ্টি আর কি, যেটা আমরা দেখতে পেয়েছিলাম, সেইখান থেকেই আর কি একটা দীর্ঘতম একটা ভালোবাসা বা মোটিভেশন এগুলোই। এবং শিলংয়ে যখন ছিলাম, শিলংয়ে যে জায়গাটায় আমরা স্টে করেছিলাম পুলিশ বাজার, তো সেখানকার মানুষজন এবং সেখানে যে কজন বিশেষ করে গ্রেক বলে একটি মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল এবং যে যতটা ফ্র্যাঙ্ক এবং আন্তরিক রকমভাবে আমাদের সঙ্গে ছিল, অনেকটা টাইম স্পেন্ড করেছিল। তো প্রত্যেক কিছু মিলিয়ে মিশিয়ে আর কি নেচারের মধ্যে থেকে নিজেকে খুঁজে পাওয়াটাই হচ্ছে খুবই একটা স্মৃতিমান বিষয় আর কি। আচ্ছা, এই যে আপনি গান বাজনার কথা বললেন, এই ধরুন গান বাজনা ছাড়া আদার কোন অ্যাক্টিভিটি আপনার করতে ইচ্ছে করে? গান বাজনা ছাড়া আদার অ্যাক্টিভিটি বলতে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, পাশাপাশি ভালো সঙ্গ, ভালো জীবনযাপন করা, নিজের মতো করে কিছু রান্নাবান্না করা, তার পাশাপাশি ক্রিকেট খেলা, ফুটবল খেলাটাও ভালো লাগে, বাট ফুটবলটা অতটা খেলি না, কিন্তু ফুটবল দেখতে খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে স্টোরি টেলিং, গল্প, নিজের যে কিছু অভিজ্ঞতা আছে বা যে কিছু স্মৃতি আমরা সময় কাটিয়েছি সবাই মিলে একসঙ্গে, তার কিছু স্টোরি টেলিং করা। এবং নিজের জায়গা ছাড়াও পাশাপাশি কিছু যে জায়গাগুলো সম্পর্কে জানছি, সেই জায়গা সম্পর্কে যেটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেগুলোকে সবার সঙ্গে শেয়ার করা। মোটামুটি সবাই সঙ্গে মিলেমিশে একটা জলের মতো জীবনযাপন করতে খুবই ভালো লাগে। আচ্ছা, একটু সমাজভিত্তিক প্রশ্ন করি। মনে করুন আপনার কাছে একটা পাওয়ার এসছে, যেটাতে আপনি নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন, তাহলে সেটা কি হতে পারে, মানে কি সেই বিষয়টা একটু বলুন। মানে আপনার কাছে একটা পাওয়ার এসছে, আপনি কিছু একটা করতে চান, পজিটিভ কিছু একটা করতে চান, সেই বিষয়ে একটু বলুন, যদি শেয়ার করেন তাহলে ভালো হয়। প্রচুর পরিমাণে গাছ লাগাতে চাই প্রথমত, কারণ গাছেদের সংখ্যা প্রচণ্ড পরিমাণে কমছে, যার জন্য ভূমিকম্প থেকে শুরু করে গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো শুরু করে গ্রিন হাউস এফেক্ট সমস্ত কিছুই হচ্ছে। পৃথিবীর ওজোন স্তরে একটা বিশাল বড় ছিদ্র দেখা দিয়েছে, যার জন্য ক্লাইমেটও চেঞ্জ হচ্ছে। তো প্রথমত নিজেদেরকে সুস্থ রাখতে গেলে, নিজেদেরকে পৃথিবীর মতো পরিবারকে সুস্থ রাখতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগানোটা দরকার, কারণ আমাদের এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে, পলিউশন বেশি বাড়ছে এবং অক্সিজেনের পরিমাণ দিনের পর দিন কমতে শুরু করেছে। তার পাশাপাশি এখানে আশেপাশে আরও অন্যান্য মানুষজনরা আছে যারা দিনের পর দিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং যারা রকমভাবে নিজেদের চাহিদাকে মেটানোর জন্য অন্যান্য অনেক রকম ইলিগাল কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, যেটা একদমই ঠিক নয়। এবং এই প্রসঙ্গটাকেও যাদের নজরে আসছে তাদের একটা লিস্ট আপ করা, শর্ট লিস্টেড করা এবং তাদের যতটুকু সম্ভব তাদেরকে হেল্প করা, তাদের কাছে এগিয়ে যাওয়া, এটাও একটা বাঞ্ছনীয় বিষয় বলে মনে হয়। তার পাশাপাশি দেখা যায় যে অনেক মানুষজন রাস্তাঘাটে অনেক স্ট্রিট ডগস থাকে, স্ট্রিট ডগ ছাড়াও অনেক প্রাণীরা থাকে যাদের উপর নির্মমভাবে অত্যাচার করে, প্রচণ্ড রকমের রাশ ড্রাইভিং করে কোনো রকম প্রাণীদের ওপরে একটা এফেক্ট ফেলে তাদেরকে চলে যায়। সেগুলো অবশ্যই তাদের প্রতি একটুখানি সচেতন হওয়ার দরকার এবং এইরকম ক্ষেত্রে তারা যাতে শাস্তি পায় সেদিকেও নজর দেওয়াটা খুবই দরকার। এটা খুবই 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 একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি বেসিক্যালি। এবং প্রচণ্ড পরিমাণে আননেসেসারি হর্ন বাজানো, যেখানে হর্নের দরকার নেই, কারণ এখানে অনেক পক্ষীকুল সমাজ আছে, এখানে পক্ষীকুল সমাজ আছে। সমাজের মধ্যে শুধুমাত্র তো আমার মানুষ নয়, প্রাণী গোষ্ঠীও পড়ে, কারণ আমরা নিজেরাও একজন প্রাণী, উই আর লিভিং পার্সন, উই আর হিউম্যান। তো আমাদের নিজস্ব একটা বিবেক আছে, বুদ্ধি আছে এবং সেই জায়গা থেকে আমরা অনুভূতি করতে পারি। তো আমরা যারা লিভিং পার্সন, আমরা প্রাণী হই বা মানুষই হই, যাই হই না কেন, যাদের মধ্যে প্রাণ আছে, যাদের মধ্যে সেটুকু অনুভূতি আছে, সেই অনুভূতিটাকে অন্তত শ্রদ্ধার সঙ্গে বা রেসপেক্ট করাটা খুবই দরকার। আচ্ছা, ধন্যবাদ। আর একটা প্রশ্ন, কী ধরনের পার্সোনালিটি হতে চান আপনি? পার্সোনালিটি যদি কিছু হতেই চাই, সেটা নিজেকে যতটা রকমভাবে ভালোবাসি, আমার সঙ্গে যেসব বন্ধুবান্ধব যাদের সঙ্গে একসঙ্গে ছোটোবেলা থেকে বড় হয়ে উঠেছি এবং পাশাপাশি যাদের সঙ্গে নতুনভাবে পরিচয় হয়েছে, বিশেষ করে ভালো মানুষজনদের সঙ্গে মিশে গিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করতে চাই। এটাই আমার পার্সোনালিটি। আলাদা করে কোনো রকমভাবে একটা মহান ব্যক্তি হতে হবে, ভদ্র হতে হবে, সেরকম কোনো লক্ষ্য নেই। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান আমাদের এই চ্যানেলের জন্য? চ্যানেলটা খুবই সুন্দর চ্যানেল, তো এই চ্যানেলটাকে আপনারা শুনুন, আপনারা আসুন,
আপনারা সময় পেলে চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি আপনারা সময় দিন। যদি মনে করেন যে চ্যানেলের মানুষজন যারা আসছেন কথা বলছেন তাদের কথা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন। এবং এটা একটা সহজাত প্রবৃত্তি যে আমরা প্রত্যেকে জানার জন্য, নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে গল্প করাটা, একে অপরকে গল্প করাটা খুবই দরকার। কারণ স্ট্রেঞ্জারশিপ থেকেই বেসিক্যালি ফ্রেন্ডশিপটা তৈরি হয়, এবং সেটা যদি সেম মেন্টালিটি হয়, সমমনস্কতা যদি বজায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই চ্যানেল কারণ ভবিষ্যতে অন্যান্য কাজ করতেও আমাদের খুব একটা বেশি হেজিটেট ফিল হবে না। তো এটাই আর কি। বাহ, ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে দিই দর্শকদের, সুমন হলো এমন একজন মানুষ যার একটা অদ্ভুত ক্ষমতা আছে। ও তো প্রথমত খুবই ভালো একজন মিউজিশিয়ান, যারা শুনেছে তারা জানে। আর দ্বিতীয়ত ও খুব ভালো স্টোরি টেলিং, ওর খুবই ভালো হয়। ওর যে গল্পগুলো বলে, ওর একটা মোশন থাকে গল্পের ভেতরে। তো যার জন্য ওকে এখানে আনা। তো আশা করি ওর কথাগুলো বা ওর সঙ্গে সময় কাটানো আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করব ওকে আবার আনার। খুবই ব্যস্ত থাকেন, বর্তমানে একটি স্কুলে শেখাচ্ছেন মিউজিক টিচারও, প্লাস আরও কিছু শোজ। বিভিন্ন কারণে ও খুবই ব্যস্ত মানুষ। আজকে যে পেয়েছি ওকে, মানে এটা সত্যি ধন্যবাদ সুমন। ধন্যবাদ তোমাকেও এখানে আমাকে ডাকার জন্য। না, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো আজকের মতো আর দেরি করবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।